একজন সাধারণ ভোটার তিনি সরাসরি অভিযোগ করলেন যে ভাই আমাকে ফোন করে বলা হয়েছে যদি তাদের মার্কায় ভোট দিতেন আমাকে ৬,০০০ টাকা দেওয়া হবে এবং সেটার ভিডিও রেকর্ডিংও আছে আমাদের কাছে। এলাকায় আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা খুব সুন্দরভাবেই প্রচার প্রচারণা আজকে ৭ম দিনের মতো আমি শুরু করতে যাচ্ছি। সো আলহামদুলিল্লাহ আমরা লাস্ট 6 ডেজ আমরা সুন্দরভাবে আমরা প্রচার প্রচারণা চালিয়েছি এবং সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আমরা প্রত্যেকটি প্রচারণা চালিয়েছি এবং আমার কাছে যেটি মনে হয় সেটি হচ্ছে যে আমরা জামাতের যিনি প্রার্থী রয়েছেন এবং তার যারা সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন তারা ঘরে ঘরে গিয়ে এনআইডি নাম্বার নিচ্ছে, যেটি আমি ইতিমধ্যে আমাদের রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনে মৌখিকভাবে বিষয়টা অবগত করা হয়েছে এবং তারা বিকাশ নাম্বার নিচ্ছে। এবং গতকালকে আমার কাছে একজন ভদ্র মহিলা, তিনি একজন সাধারণ ভোটার, তিনি সরাসরি অভিযোগ করলেন যে ভাই আমাকে ফোন করে বলা হয়েছে যদি তাদের মার্কায় ভোট দিতেন আমাকে ৬,০০০ টাকা দেওয়া হবে এবং সেটার ভিডিও রেকর্ডিংও আছে আমাদের কাছে। আমার কাছে যেটি মনে হয় যে আমরা দীর্ঘ ১৭ বছর অপেক্ষারত রয়েছি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য এবং আগামী ১২ই ফেব্রুয়ারি সেই নির্বাচনকে আমরা শতভাগ একটি নিরপেক্ষ নির্বাচন হিসেবে অনুষ্ঠিত করতে চাচ্ছি। সেই জায়গায় ক্ষমতার মোহে পড়ে বা তারা এইভাবে যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বা নির্বাচনের যে প্রচার প্রচারণা আইন আচরণবিধি লঙ্ঘন করে তাদের এই কার্যক্রম আমার কাছে মনে হয়েছে যে তারা কি সত্যিকার অর্থেই কি বাংলাদেশের গণতন্ত্র চায় কিনা বা তারা সত্যিকার অর্থেই কি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় কিনা। যদি নিরপেক্ষ নির্বাচন চায় তাহলে তাদের কাছে আহ্বান করব যে জনগণের প্রতি আস্থা রাখেন, জনগণের প্রতি বিশ্বাস রাখেন। আগামী ১২ই ফেব্রুয়ারি আপনার জনগণের ব্যালটের রায়ের মাধ্যমেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন তাদের প্রতি অকুণ্ঠ সমর্থন রেখে আপনারা কাজ করেন, কারণ আমরা চাই একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন এবং সেই নির্বাচনকে সামনে রেখে আমরা দীর্ঘ ১৭ বছর বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমাদের বহু আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমাদের আজকের এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা আর কোনো বিশৃঙ্খলা, কোনো রাজনৈতিক প্রতিহিংসা আমরা দেখতে চাই না। আমি সকলের কাছে আহ্বান করব যে আসুন আমরা সবাই মিলে আমাদের এই সমাজটি গড়া